হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ একটি পুরনো বাংলা সিনেমার রিভিউ করব। সিনেমাটার নাম বারুদ। ইয়েস বন্ধুরা, মহাগুরু মিঠুন চক্রবর্তী যে কি জিনিস, সে যে কত বড় মাপের একজন অভিনেতা, কত বড় একজন মেগাস্টার ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে, সেটা বোধহয় বারুদ সিনেমাতে আরও একবার প্রমাণ হয়ে গেছিল। 2004 সালে রিলিজ করেছিল মিঠুন চক্রবর্তীর বারুদ সিনেমাটা। এবং তোমাদের বলে রাখি, এই সিনেমাটা কিন্তু একটা রিমেক সিনেমা। ইয়েস, একটা তামিল সিনেমা ছিল যে সিনেমাটার নাম ছিল স্বামী। সেই তামিল সিনেমা স্বামীর রিমেক ছিল কিন্তু বারুদ। বাট তার সত্ত্বেও তখনকার দিনে রিমেক বা অরিজিনাল কপি পেস্ট এই জিনিসগুলো না ছিল না। তখন বাঙালিরা বাংলা ছবি দেখতো, বস হলে গিয়ে টিকিট কেটে ব্ল্যাকে টিকিট কাটতো, ঠিক আছে, লাইন দিয়ে টিকিট কাটতো। মিঠুনদা, বুম্বাদা, তখন তাদের সিনেমা লোক কাতারে কাতারে হলে গিয়ে দেখতো। সেই বাজারটা ছিল, সেই মার্কেটটা ছিল তখনও পর্যন্ত বাংলার বুকে। গ্রাম বাংলার দর্শকরা তখনও ছিল টিকে, ঠিক আছে। তখন মানুষ অত তামিল সিনেমা, তেলেগু সিনেমা অত দেখতো না বাংলা, ঠিক আছে, বাংলার মানুষরা। সো তখন আরও মানে অত বিজ্ঞ ইউটিউব রিভিউয়ারদেরও জন্ম হয়নি, যারা বাংলার মানে যারা মানুষরা রয়েছে গ্রাম বাংলার দর্শকদেরকে যারা ইনফ্লুয়েন্স করবে যে এইটা তো ওই সিনেমার রিমেক, তোমরা কেন দেখতে যাচ্ছ। এই জিনিসগুলো তখন ছিল না। তখন ক্যাসেটের যুগ ছিল, সিডি ক্যাসেট। তো যাই হোক, অনেক কাহিনী রয়েছে। তো সেই সিনেমাটা যে কি লেভেলের বক্স অফিসে ইনকাম করেছিল এবং ব্লকবাস্টার সুপার টুপার বাম্পার হিট করেছিল মিঠুন চক্রবর্তীর বারুদ। এবারে এই বারুদ সিনেমাটা কাস্টিংটা যদি আমরা দেখি, খুব ইন্টারেস্টিং একটা কাস্টিং কিন্তু ছিল। মিঠুন চক্রবর্তীর সাথে রজতাভ দত্ত, ক্লাস হিরো ভার্সেস ভিলেন, মিঠুন চক্রবর্তী ভার্সেস রজতাভ দত্ত। এছাড়া মৃণাল বাবু ছিলেন, মানে জোজোর বাবা, ভিলেন তারা, ঠিক আছে। তো মিঠুনের নাম হয়েছে এখানে বারুদ অবভিয়াসলি, এবং রজতাভ দত্তের নাম, ক্যারেক্টারটার নাম হচ্ছে সীতারাম। একজন দুর্নীতি পরায়ণ, একজন দুর্নীতিগ্রস্ত, একজন সমাজের কিট যাকে বলা হয়, একটা নেতা, রাজনৈতিক নেতা, ঠিক আছে, যার জন্য সমাজ কলুষিত হচ্ছে বারংবার। এবং তিনি সেই রোলটা, একটা পলিটিক্যাল বাজে একটা নেতা, ঠিক আছে, রাজনৈতিক নেতার চরিত্রে প্লে করেন রজতাভ দত্ত, যিনি কিনা ভিলেন এই সিনেমাটা, বারুদ সিনেমাটা। এবং মিঠুনের যে এন্ট্রি, ভাই কি বলবো, বিয়ার খেতে খেতে তার এন্ট্রি। বিয়ারের দোকানে যায় মিঠুন চক্রবর্তী, ঠিক আছে, এবার সেখানে বিয়ার চায়। তো দোকানদারটা জিজ্ঞেস করে যে সকাল সকালই শুরু করে দিলে। তখন মিঠুন চক্রবর্তী বলেন যে সকালে বিয়ার, দুপুরে রাম, আর রাতে উইস্কি, ঠিক আছে, এরকম একটা ডায়লগ আছে, ঠিক আছে। তো দারুণ দারুণ কিছু গরম গরম ডায়লগ রয়েছে। এবং তার পরবর্তীতে মাতাল মিঠুন, তখন একটা গান আছে ভালো, ঠিক আছে, দারুণ একটা মাসালেদার কিন্তু গান রয়েছে, যে টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা, ওসব কথা ভুলে যাই। এই গানটা আছে মিঠুন চক্রবর্তী, দারুণ, মানে একদম ফুল টু এনজয় করা গান পাড়ার সবাইকে নিয়ে। তখনকার দিনে সমাজটা যেরকম ছিল, তখনকার দিনে মানে ঠিক ওই রকম ভাবে সব পাড়ার ছেলেদের সাথে মিঠুন চক্রবর্তী কিন্তু ওরকম মাথা একটা ফেটটি বেঁধে চেক চেক টাইপের ঢিলে ঢালা, যেমন মিঠুন চক্রবর্তীর স্টাইল ছিল আর কি তখন, ঢিলে ঢালা টাইপের প্যান্ট, বেল বক্স টাইপের, আর জামা টামা খোলা টাইপের, ভেতরে একটা গেঞ্জি টাইপের রয়েছে। তো সেই স্টারডাম, সেই ঝালাক, সেই মিঠুন চক্রবর্তীর ক্যালমা, ঠিক আছে, মানে ফাটকা খেলে দিয়ে বেরিয়ে গেছে মিঠুন চক্রবর্তী। দারুণ অ্যাক্টিং, দারুণ ডায়লগ ডেলিভারি। আমরা সবাই জানি মিঠুন চক্রবর্তী মানেই ডায়লগ, ডায়লগে সিটি মারবে লোক, হাততালি দেবে আম জনতা, যারা মানে দিন আনা দিন খায়, ট্যাক্সি ড্রাইভার, অটো ড্রাইভার, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠিক আছে, চায়ের দোকানের সবাই, মানে সবাই, নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সবাই তখন গ্রাম বাংলায়, বিশেষ করে সিঙ্গেল স্ক্রিন হল কাঁপাতো মিঠুন চক্রবর্তী। বোম্বের একজন এত বড় সুপারস্টার, একটা বাঙালি অভিনেতা, বাংলায় যখনই তিনি এসছেন ফাটিয়ে দিয়েছেন, ঠিক আছে। তার যে কত বড় একটা মাস হিরো তিনি, মিঠুন চক্রবর্তী, কত বড় মাপের সুপারস্টার, মেগাস্টার তিনি, বারবার তিনি প্রমাণ দিয়েছেন বস বারুদে। তখন মানে তার এটা রিভিল হলো, তার পরিচয়, যে তিনি একজন পুলিশ অফিসার, অনেস্ট একজন পুলিশ অফিসার, এবং সাহসী একজন পুলিশ অফিসার, প্রচন্ড সাহস যে পুলিশ অফিসারের। এবং সেই ভিলেনের চোখে চোখ রেখে, নেতার কাছে ঘুষ না নিয়ে, মানে বলছি না, যারা যারা সিনেমাটা দেখেছো তারা জানেন, এখানে মিঠুন চক্রবর্তী রয়েছে, উষশ্রী রয়েছে, উষশ্রী, ঠিক আছে, তোমরা সবাই চিনবে। তো রাজা বউ সিনেমায় ছিল আই থিঙ্ক। এছাড়া লোকেশ রয়েছে, লোকেশ ঘোষ, তোমরা তাকেও সবাই চেনো, কমেডির মোটামুটি রোল পেয়েছে, বাট হ্যাঁ একটু বেশি ওভার অ্যাক্টিং করে ফেলেছে লোকেশ, ঠিক আছে। তো মিঠুনের বোনকে একটু মানে বুঝতেই পারছো, ভালোবাসার একটা এ হয়, রিমঝিম ছিল।
সেখানে সেই ক্যারেক্টারটা। এবং ওভারঅল যদি বলি শুভাশিসের চরিত্রটা খুব ভালো ছিল, বেশ ফানি কমেডি, সে সবসময় এগুলো করে এসছে, সে মধুর মিলন, মধুমালতী থেকে শুরু করে পরবর্তীকালে যে কোনো সিনেমায় শুভাশিস মুখার্জি একটা আলাদা কমেডিয়ান, ঠিক আছে। কাঞ্চন মল্লিক যেমন আছে, শুভাশিস মল্লিকও আছে, খরাজ মুখার্জি আছে, কিন্তু এই সিনেমাটায় শুভাশিস মুখার্জির ক্যারেক্টারটা যে কমেডির পোর্শনগুলো ছিল মারাত্মক ছিল, মানে পেট ফেটে হাসি বেরোবে এরকম। এবং যেসব অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল না মারাত্মক লেভেলের, মিঠুন চক্রবর্তী বারুদের গোলার মতো অ্যাক্টিং করেছে, তার চরিত্রটার নাম যেরকম বারুদ তেমনি জাস্ট জ্বালিয়ে দিয়েছে এই সিনেমাটাতে। এবং ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা, যেটা মিঠুন যখন এন্ট্রি হচ্ছে বা মিঠুন যখন ডায়লগগুলো দিচ্ছে, তখন একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে বারুদ বারুদ বারুদ, এই যে তখনকার দিনে এইগুলো মানে ভাল লাগতো বেশ, তখন ছোট ছিলাম তো অনেক, বেশ ভালো লাগতো। তবে হ্যাঁ, আমি সিনেমা হলে দেখিনি বন্ধুরা, আমার দেখা হয়নি, তখন আমি সিনেমা হলে যেতাম না, অনেকটাই ছোট ছিলাম তখন। বাট হ্যাঁ, টিভিতে দেখেছি, টেলিভিশনের পর্দায়, অ্যান্ড ক্যাসেট ছিল আমাদের বাড়িতে, ক্যাসেটে বারবার দেখতাম, ঠিক আছে। মিঠুন চক্রবর্তীর সব সিনেমাই বেশ ভালো লাগতো, মিঠুন চক্রবর্তীর সিনেমা, প্রসেনজিৎ চ্যাটার্জির সিনেমা, তখন সব ডিভিডি বেরোতো, ঠিক আছে। তো বেশ এনজয় করতাম এই সমস্ত সিনেমাগুলো। গানগুলো যে খুব একটা বেশি বিশাল কিছু হিট করেছিল সেটা না, বাট ফার্স্ট গানটা যেটা বললাম, টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যাই, এই গানটা আমার কিন্তু দারুণ লেগেছে, এই গানটা বেশ ভালো লাগতো, আমি শুনতাম বেশ, ঠিক আছে। এবং ওভারঅল সিনেমাটা দারুণ পাওয়ার প্যাকড অ্যাকশন একটা সিনেমা, ঠিক আছে। এবং সমাজের যে বাজে দিকটা সেটা তুলে ধরা হয়েছে, এবং সমাজটাকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্য একটা সৎ কর্তব্যপরায়ণ সাহসী পুলিশ অফিসারের চরিত্রে মিঠুন চক্রবর্তী যে এফোর্টটা দেখিয়েছেন, যে ক্যারেক্টারটা তিনি প্লে করেছেন, সেটা একটা শিক্ষণীয় বিষয়, একটা সমাজের জন্য ভালো গুড একটা মেসেজ, ভালো একটা কিন্তু মেসেজ, ভালো একটা বার্তা দেয় যে কোনো কলুষিত সমাজকে বা যে কোনো সমাজকে। তো দারুণ সিনেমা, আমি রেকমেন্ড করি। এবং লাস্টে যখন রজতাভ থেকে মারেন, প্রচন্ড একটা বড় অ্যাকশন সিকোয়েন্স কিন্তু রয়েছে, তিনি জলের মধ্যে থেকে মানে ভেতর দিয়ে ডুব সাঁতার দিয়ে যায়, রিজক করতে সাঁতার কেটে গেলেন, রজতাভ দত্ত ডুব সাঁতার কেটে, এবং নিঃশ্বাস নিতে পারছিলেন রজতাভ দত্ত, একটা পাইপের মতো কি একটা নিয়ে না, মানে নিঃশ্বাসটা জলের ওপর দিয়ে আর কি এরকম করা ছিল, নাকের মধ্যে নিঃশ্বাস নিতে তিনি পালাচ্ছিলেন। তারপরে মিঠুন তাকে ধরে ফেলে, অ্যান্ড দেন গুলি করে ঝাঁঝরা করে দিয়ে চিতায় তুলে দেন তাকে, ঠিক আছে। কাঠের একটা ছিল, চুল্লি টাইপের কাঠে করা ছিল, সেখানে আগুন জ্বলা ছিল, তো সেখানে রজতাভ দত্তকে পুড়িয়ে মারে, ঠিক আছে। এবং মিঠুনের একটা ডায়লগ ছিল, সবচেয়ে বিখ্যাত ডায়লগ, আমরাও ছোটবেলায় মানে ডায়লগটা দিতাম। তোমাদের একটা ছোট্ট ঘটনা বলি, ছোটবেলায় না বারুদ সিনেমাটি যখন রিলিজ করেছিল, তার পরবর্তীতে আমরা ছোটবেলায় বন্ধুরা একটা গ্রুপ ছিল আমাদের, তো বাচ্চা যে গ্রুপ থাকে, বাচ্চা গ্যাং পিচ্ছিদের, তো সেই গ্রুপটার সাথে আমরা বন্দুক বানাতাম, কাঠের যে ছোট ছোট কাঠ পাওয়া যেত তখনকার দিনে, কাঠের দোকানের সামনে বা কোথাও থেকে পেতাম আর কি, বিভিন্ন গাছ টাছের যে খুঁটি ফুটিগুলো থাকে না, তো সেখান থেকে সেগুলোকে ছুলে ছুলে কী সব দিয়ে আমরা কাটিং করে বন্দুক তৈরি করতাম, কাঠের বন্দুক খেলতাম আর কি, ছেলেবেলায় খেলতাম। এবং সেই ডায়লগগুলো বলতাম। মিঠুন চক্রবর্তী যে বারুদ সিনেমায় যে গরম যে ডায়লগটা ছিল, সুপারহিট ডায়লগটা, যে ইন দ্য ভোগাম্মা সোজা মায়ের ভোগে পাঠিয়ে দেবো, এরকম যে ডায়লগটা মিঠুন চক্রবর্তীর ওই যে মুখে বলাটা, ঠিক আছে, দারুণ লাগতো, ঠিক আছে। তখনকার দিনে প্রচুর এনজয় হতো, এই সমস্ত ডায়লগ বলা হতো, বাচ্চারা আমরা যখন ছিলাম সেই সব বয়সে, দারুণ ছিল সেই সময়টা না, আলাদা একটা যুগ ছিল, আলাদা সময় ছিল। এবং মিঠুন চক্রবর্তী মানেই একটা কিন্তু কমার্শিয়াল সিনেমায়, অ্যাকশন কমার্শিয়াল সিনেমার একটা যুগ বলা যেতে পারে, একটা বিগেস্ট মেগাস্টার বলা যেতেই পারে মিঠুন চক্রবর্তী। তো গুরু, ফাটাকেস্ট, তুলকালাম, টাইগার, কুলি, দাদা, কত সিনেমার নাম বলবো আর কত সিনেমার নাম বলবো না। তো যাই হোক, এবার থেকে প্রত্যেকটা দিন কিন্তু পুরনো কিছু সিনেমার আমার রিভিউ আসবে, একটা দুটো তিনটা করে। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমাদের পুরনো যদি স্মৃতি থাকে বারুদ সিনেমা নিয়ে অবশ্যই জানিও, এবং তোমাদের যদি কোনো স্পেশাল সিনেমা থাকে, পুরনো কোনো সিনেমা যেটা আমার রিভিউ করতে বলতে পারো, রিকোয়েস্ট করতে পারো কমেন্টে, আমি অবশ্যই সেটা রিভিউ করার চেষ্টা করবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।